লক্ষ্য করে দেখুন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লম্বা ঘটনা। এবার যুবককে ডেকে ডেকে বলে, এ যুবক, তোমার মদিনায় কেউ আছে কিনা? যুবক বলে, আমার মদিনায় কেউ নাই। আমার মা যদি থাকতো আমার জিম্মাদার হয়ে যাইত, আমার বাবা যদি থাকতো আমার জিম্মাদার হয়ে যাইত, আমার ভাই যদি থাকতো আমার ভাই জিম্মাদার হয়ে যাইত। এ ওমর, মদিনাতে আমার কেউ নাই, অতএব আমি কোনো এই ব্যবস্থা করার সুযোগ নাই। অতএব আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুই ভাইয়ের বাবার বিচার দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জল্লাদকে ডেকে ডেকে বলে, জল্লাদ রে, যুবককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুইটা সন্তানের বাবার বিচার দিয়ে দাও। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে অনুমতি দিয়েছে, এবার যুবকটাকে জল্লাদ নিয়ে ফাঁসির মঞ্চের দিকে রওনা হয়ে গেছে। মুসলমান রে, কথাগুলো শোনো, কথাগুলো ভালো করে শোনো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছে। জল্লাদ যখন ওই বাবা যুবককে নিয়ে যায়, জল্লাদের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি পড়তেছে। এবার যুবক বলে, আমি তো কোনোদিন দেখি না জল্লাদের চোখ দিয়ে পানি পড়তে। এবার ওই জল্লাদ ডেকে ডেকে বলে, যুবক রে, কত অন্যায় মানুষগুলাকে আমি ফাঁসির কাস্টে ঝুলাইছি রে, কিন্তু তোর মতন যুবক আমি আজও পর্যন্ত দেখি না। এবার যখন জল্লাদকে অনুমতি দেওয়া হয়েছে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, এমন সময় যুবকের মদিনায় কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এবার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জল্লাদের কেউ পায় না, এবার জল্লাদকে ফাঁসির কাস্টের দিকে নিয়ে গিয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু যর ডেকে ডেকে বলে, এ খলিফাতুল মুসলিমিন ওমর, ওই যুবকের মদিনায় কেউ নাই রে, কিন্তু মদিনায় কেউ না থাকার কারণে আজকে যুবকের শেষ ইচ্ছাটা পর্যন্ত পূরণ হয় না। হে ওমর, তাহলে আবার শোনো, আমি আমার নবীর কাছ থেকে শুনতে পেরেছি, আমার নবী বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নয়। কিন্তু ওই যুবক আর আমার মধ্যে যদিও রক্তের সম্পর্ক না থাকে, কিন্তু কোরআনের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ওমর, ওই যুবকটাকে ফাঁসির মঞ্চে থেকে নামায় দাও, তাকে 1 মাসের সময় দেওয়া হোক। ওই যুবক যদি না আসে, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। ওই ভাই যদি না আসে, তাহলে আমি আবু যর গফারি ভাইয়ের পরিবর্তে তারপর নিজেকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুই লোকের বাবার বিচার দিব। সুবহানাল্লাহ বলে। মহব্বত আর বন্ধন কেমন ছিল তাদের মধ্যে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যুবক যাও, আমাকে অমুক মাসের অমুক তারিখে জুমার দিন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তুমি অমুক তারিখের চলে আসবা। তুমি যদি না আসো, তোমার ভাই আবু যর গফারিকে অমুক টাইমে অমুক সময়ে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনো ভাইয়ের বিচার দিব। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। আর আবু যর গফারি বলেন, ও ওমর, ভালো করে শোনো, আমি আমার নবীর কাছ থেকে শুনতে পেরেছি, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, কোরআনের বন্ধন আছে। ও ওমর, তুমি শোনো, আমার নবী একজন কালমাওয়ালা উম্মতের জন্য কিয়ামতের ময়দানে বাচ্চাওয়ালা মুরগের মতন আমার নবী কালমাওয়ালা উম্মতের পাশে দাঁড়ায় যাবে। ও ওমর, তুমি আবার ভালো করে শোনো, আমি আমার নবীর একজন কালমাওয়ালা উম্মতের জন্য আমার জীবনটা আমি দিতে পেরেছি। ওই ভালোবাসাটাও কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন না ভাই। 1 বৎসর পরার পরও ফেরেশতারা বলে ধ্বংস করে দেয়। আল্লাহ বলে, এই বৎসর পরে নাই, পরের বৎসর পড়বে, পরের বৎসর পরে নাই। আল্লাহ বলে, মরণের আগে হইল তো আমি আল্লাহকে একবার আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরও না প্রমাণ মালিককে সেজদা না দিয়ে বাবার পায়ে গিয়ে সেজদা দে, বাবাকে সেজদা দে। যেই সমস্ত জানোয়ারগুলা মুরিদের কাছ থেকে সেজদা নেয়, সেজদা নেয়, ওই সমস্ত জানোয়ারগুলা পীর হতে পারে না, বন্ড ছাড়া কেউ হতে পারে না। ঠিক কিনা বলো? এমন পীর সমাজে আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই?
তাজিমি বলবো, তাজিমি সেজদা নেই। তাজিমি সেজদা নবীরা বুঝছে না, তুই আখিরি জমানার বন্ড পাটপাড়ার সিটার লমতর না বেড়া বেড়ি একত্রিত হয়ে নাছ, তুমি কোনো তাজিমি সেজদা বুঝে ফেলছো। পেটে পাড়া দিলে কুলবু আল্লাহ বলতে পারতো না, কুল বলতে কু কু করবো, এমন বেড়াও সমাজে পীর দাবি করে। এরা পীর হতে পারে না, এরা হলো ইমান আকীদা নষ্ট করার নবায়ন দাজ্জাল, ঠিক কিনা বলো? এমন পীর আছে কি নাই? এই নামাজ পড়ে না, আছে কি নাই? হয়ে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে। বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? কথা বলেন না, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সকলে উৎসাহ করে পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, নবী উম্মতের মায়ায়, এখনো কান্দেন নবী, নবী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। মারহাবা সুরে বলে। নবীর মায়া আসেনি? কতটুক আছে? কইতে দাঁড়ি হবে। কোন ধরনের মায়া আপনারা আমাকে বলেন না। আমাকে বললো একজনে, আমি আপনাকে মহব্বত করি। আমি বললাম, ভাই একটা গ্লাস পানি দেন। সে বলল, পারবো না। এটা কি মায়া না বাটফারি? কথা বলে না কেন? মায়া না বাটফারি? তাহলে নবীর উম্মত দাবি করেন, নবীকে মহব্বত করেন, দাড়িটা রাখতে পারেন না। নবীর বাহ্যিক কোনো, বাহ্যিক পৃথিবীর কোনো মানুষ বাহ্যিক কোনো আমল কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? একটা দাড়ি। এখন যারা দাড়ি নাই এরা কি করবে? অনেকে আছে, অনেকে দাড়ি রাখে, দাড়ি নিয়ে আবার পেশন করে। এক মুষ্টির আগে এটা কোনো দাড়ি নয়। যারা খামাইলা খামাইলা সিরিমকি করে, এরার চাইতে যারা এক মুষ্টির কম রাখে এরার গুনাহ আরও বেশি হবে। কারণ একটা হলো রসুলের সুন্নত মানে না, এটা এক কথা। আবার ওই কেউ যদি ওই সুন্নতকে নিয়ে তামসা করে তাহলে সে বেঈমান। মানেন না, এটা ভিন্ন কথা। কিন্তু যদি মানার ক্ষেত্রে গিয়ে রসুলের সুন্নত নিয়ে তামসা করে, ডং করে, তাহলে বেঈমান। নবীকে সবাই মানলে আল্লাহকে হস্তে মসজিদ ও সাক্ষী রেখে বলেন, আগামীকাল থেকে আর কোনো দিন দাড়ির মধ্যে কোর লাগাইবেন না। পারবেন? যুব সমাজ হাত তোলা, পারবা? পারে না কেন? পারবানি। অনেকে বলবে যে আমরা যখন যুবক, আমরা যদি দাঁড়িয়ে আমাদেরকে মেয়েরা পছন্দ করবে না। আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি, আমরা দাঁড়িয়ে আছে, আমরা বেড়াতে মেয়ে বিয়ে দিছে না।
আর সিরিয়াল ধরে রাখছে, সিরিয়াল ধরে রাখলে কে আগে বিয়া দিবে মেয়ের, এই কথা সম্পূর্ণ বল। আর যেই নারী দাড়ি দেখতে পারে না এমন কুলাঙ্গার নারী তালাক দিবা, এমন নারী নিয়ে সংসার করার দরকার নাই। যেই নারী আমার নবীর আদর্শ দেখতে পারে না, যেই নারী আমার নবীর সুন্নত দেখতে পারে না, যেই নবী আমার নবীর সুন্নত মানাকে অস্বীকার করে, এমন নারী নিয়ে সংসার করতে পারে না। মুসলমান ঠিক কিনা বলো? হইলে নবীকে মানেন, মায়া করেন, মহব্বত করেন। নবীকে মায়া করলে নবীর সুন্নত, বাহ্যিক সুন্নত হলো দাড়ি। ওই দাড়ি রাখার ইচ্ছা আছে তো সবাই? মসজিদে বলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। রসুল বলেন যারা দাড়ির মধ্যে কোর লাগায় সে দাড়িত লাগাই নয়, আমি নবীর কলজাত লাগাই। কলজাত এ আসন্নরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর কলজার মধ্যে কোর লাগাইয়া বেলের দিয়া আঘাত করিয়া নবীর আশেক হওয়া যায়? কথা কয় না কেন? নবীর আশেক হওয়া যায়? নবীর আশেক হতে হলে নবীর সুন্নত মানার দরকার আছে কি নাই? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার শর্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য কথা বলো। সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে গিয়া যদি আমার বাবার বিরুদ্ধে চলে যায়, সত্য কথা বলতে গিয়া যদি আমার মার বিরুদ্ধে চলে যায়, সত্য কথা বলতে গিয়া যদি আমার পরিবারের বিরুদ্ধে চলে যায়, সত্য কথা বলতে গিয়া যদি আমার গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে চলে যায়, সত্য কথা বলতে গিয়া যদি আমার সমাজের বিরুদ্ধে চলে যায়, সত্য কথা বলতে গিয়া যদি আমার দেশের মানুষের বিরুদ্ধে চলে যায়, তারপর একজন মুমিন কোনোদিন সত্য ছাড়তে পারে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি দুইটা শর্ত মানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? এক জোরে বলেন না, কয়টা পুরস্কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন শর্ত দুইটা মানতে পারলে পুরস্কার দুইটা। একটা পুরস্কার হলো আল্লাহ বলেন আল্লাহকে যদি কেউ ভয় করে আর সত্য কথা বলে, আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তার জিন্দেগির যত নেক আমলগুলো আছে ওই আমলগুলাকে আমি আল্লাহ সংশোধন করে দিব। দুই নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু সংশোধন করে দিব তা নয়, আমি আল্লাহ জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিব। গুনাহ আসেনি আপনাদের? গুনাহ আপনি আমার আছে কি নাই? আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করে দিব বান্দা তা নয় রে, আমি আল্লাহ কত রহমান। তুই যদি চাওয়ার মতন চাইতে পৃথিবীর মানুষ অপরাধী খারাপ মানুষগুলাকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আর তোমার আল্লাহ আমার আল্লাহ আপনি আমার নাফরমান, আপনি আমার মতন নাফরমান গুনাহগার পাপিষ্ঠ মানুষগুলাকে আল্লাহ মাফ করা দেওয়ার জন্য তালাশ করে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহ বলেন দুই নম্বর আমি জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করে দিব এটা নয়, দুনিয়ার সমস্ত গুনাহগুলাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন, নেকের দ্বারা আল্লাহ পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বারবার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এ পৃথিবীর ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, 2 নম্বর সত্য কথা বলো, দুইটা শর্ত মানতে পারো, আমি আল্লাহ পুরস্কার দিব 2টা। একটা হলো আমি আল্লাহ তোর আমলগুলা সংশোধন করে দিব, 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বান্দারে, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব তা নয়, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ শাসননগরের মুসলমান, আল্লাহ গুনাহ মাফ করে দিবে শুধু তা নয়, আল্লাহ বলেন সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব। 2 নম্বর শর্ত আল্লাহ বলেছেন সত্য কথা বলার জন্য। সত্য কথা, সত্যের মুক্তি আছে, মিথ্যার মুক্তি সাময়িকের জন্য হতে পারে, কিন্তু পরকালে পরের অবস্থা মিথ্যাগুলার শাস্তি আর অপমানিত বেশি হয়। সত্য সাময়িকের জন্য কষ্ট হলো, পরবর্তীতে জাতি সঠিকটা বুঝতে পারে। ঠিক কিনা বলেন না কেন? একটা ঘটনা আমি শুধু বলবো, সত্য দিয়ে আল্লাহ মানুষকে মুক্তি দেয়। আমি শুধু একটা ঘটনা বলবো, আপনারা শুনবেন নিও? হ্যাঁ, শুনতে রাজি আছেন নি? সত্য দিয়ে মানুষকে মুক্তি দেয়, এটাই খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলটা কেমন ছিল সেই দিকে যাওয়ার সময় আমার নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের জামানায় একটা যুবক, সে যাবে কি ব্যবসা করার জন্য রওনা হয়েছে। সফর করতেছে ক্লান্ত চলে আসছে। একটা গাছের নিচে গিয়া ঘুমাইলেন। গাছের মধ্যে উটটাকে বেঁধে সে মাটির নিচে ঘুমায় আছে। এবার উটটা গাছ থেকে ছুটে এক বাগানের ভিতরে প্রবেশ করছে। বাগানের ভিতরে প্রবেশ করার বাগানের মালিক একজন বুড়া বৃদ্ধ মানুষ ছিল। ওই বৃদ্ধ মানুষটা একটা ছোট একটা পাথর দিয়া আঘাত করছে, ঘোড়াটা মারা গেছে। মারা যাওয়ার পর যুবকটা যখন ঘুম থেকে উঠছে, উঠটা দেখে তার ঘোড়া নাই, ময়রা রয়েছে, রক্ত, মাথা গরম হওয়ার কথা, ওই অনেক দূর সফর করবে। এবার যুবকটা বুড়াকে বলতেছে, বৃদ্ধ মানুষটাকে বলতেছে, আমার এটা কেটা মারছে? বুড়া মানুষটা সত্য কথা বললাম, আমি মারছি। এবার ওই যুবক ঘোড়ার রাগ কমাইতে গিয়ে রাগান্বিত হইয়া সেও একটা পাথর দিয়ে আঘাত করেছে, বৃদ্ধ মানুষটা মারা গেছে। হ্যাঁ, মানুষ সঠিক মানুষ কেমন ছিলে। এবার মারা যাওয়ার পর ওই যুবকটাও দাঁড়ায় রয়েছে। সে ইচ্ছা করলে পলায়ন করে চলে যাইতে পারতো, কেউ তাকে দেখে না। কিন্তু যুবকটা বলে, আমি দুনিয়াতে আজকে যদি চলাকে হত্যা করে তারা 2 ভাইয়ের বাবার বিচার দিয়ে দিব। তোমার একটা উট হত্যা করেছিল, তুমি একটা উট হত্যা করতা, তাহলে তো সমান হয়ে যাইত, তুমি কেন মানুষ মারলা? এবার খলিফাতুল মুসলিমিন উমর যখন জল্লাদকে অনুমতি দিয়েছে, উমর বলে, তোমার কোনো আশা আছে কিনা? আমার কোনো আশা নাই, আর আশা হবে পূরণ হবে কিনা আমি জানি না। খলিফাতুল মুসলিমিন উমর, আমি আর মুসলমান না, ওই এক ইহুদির সাথে আমার লেনদেন ছিল। ইহুদি আমার কাছে কিছু টাকা পাওনা ছিল। আমি যদি ইহুদির টাকাগুলা পরিশোধ না করে মারা যাই রে, এটাই আমার শেষ ইচ্ছা পোষণ। আমার যদি মারা না যায়, ইহুদি সারা নম্বর মুসলমানদেরকে খেয়ানতদার বলে গালি দিবে। আমি আমার বই করতেছি না, আমি মুসলমান জাতির বই করতেছি। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে ডেকে বলে, হ্যাঁ যুবক, তাহলে তোমাকে দে আমি একা ছাড়বো। তার বাড়ি হলো মদিনা থেকে 350 মাইল দূরে। এখন উমর বলতেছে, তোমাকে যে আমি একা দিব, এটার তো কোনো গ্যারান্টি, গেলে না হইতে পারো,
তাহলে আমি দুই ভাইদের বিচার মামলা করছে, আমি তাদের বাবার বিচার হত্যা কি দিব, তুমি যেন আসো। আর এখন সাহাবা একরামরা প্রত্যেকেই জিহাদের ময়দানে বাতিলের সাথে বেঈমানের সাথে মোকাবেলায় অংশগ্রহণ যুদ্ধ করতেছে। এমন সময় তোমার সাথে 2-3 জন যদি দিয়া দেয় আর তোমার আত্মীয় স্বজনরা সহ তারা 2-3 জন মেরে ফেলে, আমাদের এক কোণে আরো হবে 3 জনের কোণে, অনেক কোণে হয়ে যাবে। আর এক জামাত দিয়া যে তোমাকে পাঠাইব এত সাহাবি এখন নাই, সবাই জিহাদের ময়দানে আছে। তুমি এখন তোমার একটা ওই ব্যবস্থা, তোমার যদি মদিনায় কোনো আত্মীয় স্বজন থাকে তাকে তোমার পরিবর্তে জিম্মাদার বানায় যাও। তুমি যদি তোমার নির্ধারিত সময় না আসো আর ওই দুই ভাই যদি বিচার দায়ের করে, তোমার পরিবর্তে তোমার জিম্মাদারকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুই ভাইয়ের বিচার দিব। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার চুল পরিমাণ এরসের হবে না। নিজের সন্তানকে 80টা তীরের আঘাত, 80টা বেতের আঘাত দিয়েছিল। সন্তান একটা অন্যায় করেছিল, বাবা হইয়া প্রধানমন্ত্রীর ছেলে হইয়া বাবার কাছ থেকে রক্ষা পায় না। আর আমাদের দেশের অবস্থাটা হলো, নেতার যদি কোনো সাইমসাও হয়, ওই সাইমসাও আকাম কুকাম করলে সাইমসাও মাপ পাওয়া যায়। কথা বলেন না ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লম্বা ঘটনা। এবার যুবককে ডেকে ডেকে বলে, এ যুবক, তোমার মদিনায় কেউ আছে কিনা? যুবক বলে, আমার মদিনায় কেউ নাই। আমার মা যদি থাকতো আমার জিম্মাদার হয়ে যাইত, আমার বাবা যদি থাকতো আমার জিম্মাদার হয়ে যাইত, আমার ভাই যদি থাকতো আমার ভাই জিম্মাদার হয়ে যাইত। এ ওমর, মদিনাতে আমার কেউ নাই, অতএব আমি কোনো এই ব্যবস্থা করার সুযোগ নাই। অতএব আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুই ভাইয়ের বাবার বিচার দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জল্লাদকে ডেকে ডেকে বলে, জল্লাদ রে, যুবককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুইটা সন্তানের বাবার বিচার দিয়ে দাও। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে অনুমতি দিয়েছে, এবার যুবকটাকে জল্লাদ নিয়ে ফাঁসির মঞ্চের দিকে রওনা হয়ে গেছে। মুসলমান রে, কথাগুলো শোনো, কথাগুলো ভালো করে শোনো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছে। জল্লাদ যখন ওই বাবা যুবককে নিয়ে যায়, জল্লাদের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি পড়তেছে। এবার যুবক বলে, আমি তো কোনোদিন দেখি না জল্লাদের চোখ দিয়ে পানি পড়তে। এবার ওই জল্লাদ ডেকে ডেকে বলে, যুবক রে, কত অন্যায় মানুষগুলাকে আমি ফাঁসির কাস্টে ঝুলাইছি রে, কিন্তু তোর মতন যুবক আমি আজও পর্যন্ত দেখি না। এবার যখন জল্লাদকে অনুমতি দেওয়া হয়েছে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, এমন সময় যুবকের মদিনায় কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এবার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জল্লাদের কেউ পায় না, এবার জল্লাদকে ফাঁসির কাস্টের দিকে নিয়ে গিয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু যর ডেকে ডেকে বলে, এ খলিফাতুল মুসলিমিন ওমর, ওই যুবকের মদিনায় কেউ নাই রে। কিন্তু মদিনায় কেউ না থাকার কারণে আজকে যুবকের শেষ ইচ্ছাটা পর্যন্ত পূরণ হয় না। হে ওমর, তাহলে আবার শোনো, আমি আমার নবীর কাছ থেকে শুনতে পেরেছি, আমার নবী বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নয়। কিন্তু ওই যুবক আর আমার মধ্যে যদিও রক্তের সম্পর্ক না থাকে, কিন্তু কোরআনের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ওমর, ওই যুবকটাকে ফাঁসির মঞ্চে থেকে নামায় দাও, তাকে 1 মাসের সময় দেওয়া হোক। ওই যুবক যদি না আসে, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। ওই ভাই যদি না আসে, তাহলে আমি আবু যর গফারি ভাইয়ের পরিবর্তে তারপর নিজেকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুই লোকের বাবার বিচার দিব। সুবহানাল্লাহ বলে। মহব্বত আর বন্ধন কেমন ছিল তাদের মধ্যে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যুবক যাও, তোমাকে অমুক মাসের অমুক তারিখে জুমার দিন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তুমি অমুক তারিখের চলে আসবা। তুমি যদি না আসো, তোমার ভাই আবু যর গফারিকে অমুক টাইমে অমুক সময়ে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনো ভাইয়ের বিচার দিব। এবার
খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। আর আবু যর গেফারি বলেন, ও ওমর, ভালো করে শোনো, আমি আমার নবীর কাছ থেকে শুনতে পেরেছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, কোরআনের বন্ধন আছে। ও ওমর, তুমি শোনো, আমার নবী একজন কালমাওয়ালা উম্মতের জন্য কিয়ামতের ময়দানে বাচ্চাওয়ালা মুরগের মতন আমার নবী কালমাওয়ালা উম্মতের পাশে দাঁড়ায় যাবে। ও ওমর, তুমি আবার ভালো করে শোনো, আমি আমার নবীর একজন কালমাওয়ালা উম্মতের জন্য আমার জীবনটা আমি দিতে পেরেছি। ওই ভালোবাসাটাও কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আবু যর দিলেন, যুবক গেলেন, যুবক গিয়ে লম্বা ঘটনা মা বাবার কাছ থেকে বললেন, মা গো, তুমি তো চাও না তোমার সন্তান খুনি হয়ে মারা যাক। ও মা, আমি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে ফেলছি, উমরের সিদ্ধান্ত আমাকে হত্যা করলে, মা জনমের বিদায়টা আমাকে দিয়ে দাও। ও বাবা, জনমের বিদায়টা দিয়ে দাও, আমি আর কোনোদিন তোমাদের কাছে ফিরব না। আমি আবার নিজেকে পবিত্র বানাইয়া নিজের কাঁধের মধ্যে খুনির দাগ নিয়ে আমি মরতে চাই না। আমি নিজেকে গুনাহগার বানাইয়া মরতে চাই না। আমি গুনাহগার হইয়া আল্লাহর আদালতে দাঁড়া যাই না। আমি খুনি হইয়া পরকালে আল্লাহর আদালতে উঠতে চাই না। ওই যুব সমাজ, ভালো করে শোনো, একজন গুণী মানুষ হইয়াও ওই যুবকটা বলতেছে, কিয়ামতের মাঠে খুনির দাগ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না, নিজেকে পবিত্র বানাইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। বারাম আল্লাহ করে দেখুন, এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবকটাকে ছেড়ে দিলেন। তারা দুনো ভাইও চলে গেলেন। বললেন, আগামী মাসের অমুক তারিখে অমুক সময় জুমার টাইমে ওই যুবককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তোমাদের দুনো ভাইয়ের বাবার হত্যার বিচার দেওয়া হবে। তোমরা আগামী জুমার দিন অমুক তারিখে চলে আইসো। এবার ওই দুনো ভাই বাবার বিচার নেওয়ার জন্যে মসজিদে নববীর সামনে হাজির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পরে ওই যুবককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদের দুনো ভাইয়ের বিচার, বাবার বিচার দিবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আজান হয়ে গিয়েছে। এখনো যুবকরা 350 মাইল দূর থেকে মদিনায় আসে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিটি আবু যর গেফারির বাড়িতে পাঠায়া দিয়েছে, কারণ যুবকটা আবু যর ওই যুবকের পরিবর্তে জিম্মাদার হয়েছে। এবার আবু যরের বাড়িতে যখন পাঠায়া দেওয়া হয়েছে, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে মদিনার মসজিদের সামনে হাজির হয়েছে। এবার মদিনায়, সারা মদিনায় কান্নার রোল ভরে গিয়েছে। একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু যরকে অন্যায়ভাবে, নির্দোষভাবে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুনো ভাইয়ের বিচার দেওয়া হবে। এবার আবু যর ডেকে ডেকে বলে, এ মদিনার মানুষেরা, তোমরা কি শুনতে পেরেছ না? আমার নবী বলেছেন, একজন কালমাওয়ালা উম্মতের জন্য আমার নবী কিয়ামতের ময়দানে পাগল পাড়ার কালমাওয়ালার সামনে দাঁড়ায় যাবে। এ মদিনার মানুষেরা, আমি একজন কালমাওয়ালার জন্য আমার জীবনটা দিতে পারতেছি। কিয়ামতের কঠিন ময়দানে ওই ভালোবাসাটাও আমার নবীর কাছে আমাকে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর জামাত শেষ হয়ে গিয়েছে, এখনো যুবকটা আসে নাই। এবার আবু যর গেফারিকে ডেকে ডেকে বলে, এ আবু যর, তোমাকে এখন ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদের দুনো ভাইয়ের বিচার দেওয়া হবে। এবার আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে, এ ফাঁসি যদি দে, ফাঁসি দিলে কি, ফাঁসি দেওয়ালে কোনো মানুষ কি হাসে না কান্না করে? কথা কয় না, দি কান্না করে না হাসে? ভাইয়েরা আমার,
এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়ায় গেলেন। জল্লাদকে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডেকে ডেকে বলে, হে জল্লাদ, ওই আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনো ভাইয়ের বিচার দিয়ে দাও। জল্লাদ যখন আবু যর গিফারিকে নিয়ে যায় ফাঁসির কাস্টে ঝুলাই দে, জল্লাদ কান্না করতেছে, জল্লাদ কান্না করতেছে। একজন দোষী মানুষের জায়গাতে একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো, যুবকটা হলো দোষী, আবু যর কোনো দোষী নয়। নির্দোষ মানুষটাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ওই দুই ভাইয়ের বিচার দিতে হবে। আবার জল্লাদ কান্না করে, আবু যর গিফারি হাসে, জল্লাদ কান্না করে, আবু যর গিফারি হাসে। জল্লাদ এক কদম সামনে দেয়, আর এক কদম পিছে দেয়। এবার জল্লাদ যখন আবু যরকে নিয়ে যায়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনোটা বার বিচার দিবে। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে সংবাদ দেওয়া হলো, হে খলিফা, একটু দাঁড়ান না গো, দাঁড়ান না। ওই যে মদিনার দিকে দুলা বালুরাইয়া একটা যুবক উট নিয়ে আসতেছে, দাঁড়ান না গো, দেখা যাক লোকটাকে। এবার যখন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু যর গিফারিকে জল্লাদকে বললেন, আবু যরকে ফাঁসি দিও না, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। এমনিতে যুবকটা খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে দাঁড়াইয়া হাজির হয়ে বলে, এ খলিফা, তাহলে আবার শুনেন, আমি আমার নির্ধারিত সময় কেন আসতে পারি না? এ ওমর, মদিনায় থেকে আমার বাড়িটা 350 মাইল দূরে, 350 মাইল দূরে। আমি কেন আসতে দেরি হয়েছে তাহলে আপনার শুনুন গো। রাস্তার দিকে আমার উটের একটা ট্যাঙ্ক ভেঙে গিয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল, যার কারণে আমার বিলম্ব হয়েছে। আর না হয় আমি নির্ধারিত সময় আসতাম। হ্যাঁ ওমর, তাহলে আবার শুনুন, আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে দিলেন না। হ্যাঁ ওমর, তাহলে আবার শুনুন, আমি 350 মাইল দূর থেকে আমি গুনার শাস্তি, আমার গুনার শাস্তি আমি বহন করার জন্য আসছি। হ্যাঁ ওমর, আমার ভাইকে থামায়া দেন, আমি পাপীর শাস্তিটা আমাকে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো জোরে চিল্লা বলেন না, আল্লাহু আকবার। পৃথিবীতে এমন মানুষ এখন পাওয়া যাবে? একজন মানুষ পৃথিবীতে বর্তমানে পাওয়া যাবে, সুযোগ পাইছে, চলে গেছে 350 মাইল দূরে, তারা কেটে গিয়ে তালাশ করে আনতে করছো। কিন্তু যুবকটার একটাই কথা, গুনার ময়লা নিয়ে কবরে যাইতে চাই না, পাপিষ্ট হইয়া যাইতে চাই না, কুনি হইয়া কবরে যাইতে চাই না, কিয়ামতের ময়দানে কুনি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। নিজের গুনাহকে পবিত্র করে মরতে চাই, রবি গুনাহ নিয়ে পবিত্র হতে চাই না, অপবিত্র হইয়া মরতে চাই না। ওমর, আমার ভাইকে নামায়া দাও, আমার পাপীর গুনার শাস্তিটা আমাকেই বহন করাও, আমাকে ফাঁসির কাস্টে ঝোলাও। মাইক চলবনি, অন্য কোনো ব্যবস্থা আসেনি? হ্যাঁ, সবাই জিকির করেন, লা ইলাহা